প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমরা বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া পড়েছিলাম এবং সেই সাথে ক্রিয়া বিশেষণও একটু করে পড়েছিলাম। আজকে আমরা ক্রিয়া বিশেষণ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমরা বলেছিলাম গাড়ি গাড়ি চলে, এখানে গাড়ি হচ্ছে বিশেষ্য, চলে হচ্ছে ক্রিয়াপদ। ঘোড়া দৌড়ায়, তাহলে ঘোড়া হচ্ছে বিশেষ্য আর দৌড়ায় হচ্ছে ক্রিয়াপদ। তো এখানে যদি আমি বলি গাড়ি জোরে চলে, গাড়ি জোরে চলে, গাড়ি কিভাবে চলে? জোরে চলে। এই চলের বিশেষণ হচ্ছে জোরে, এই চলের বিশেষণ হচ্ছে জোরে। তাহলে এটা যদি ক্রিয়া হয় তাহলে এটা হচ্ছে বিশেষণ। তাহলে বিশেষণটা কার বিশেষণ? ক্রিয়ার বিশেষণ। ক্রিয়ার বিশেষণ, এটাকে সমস্ত পদ করলে, সমাস করলে হয় ক্রিয়া বিশেষণ। সমস্ত পদ করলে হয় ক্রিয়া বিশেষণ। ঠিক তেমনি ঘোড়া দ্রুত চলে, দ্রুত দৌড়ায়। দ্রুত দৌড়ায়, এই দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, তাহলে আমরা জানলাম ক্রিয়া বিশেষণ কি। এই ক্রিয়া বিশেষণ আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে। ক্রিয়া বিশেষণ আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন আমি বললাম জোরে চলে, গাড়ি জোরে চলে। তো লেখা যায় গাড়ি জোরে জোরে চলে। জোরে 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 চলে। তারপর বাতাস বাতাস বয়, বাতাস বয়। তো লিখতে পারি ধীরে বাতাস বয়, ধীরে বাতাস বয়, ধীরে বাতাস বয়। তারপর লেখা যায় ধীরে ধীরে বাতাস বয়, লেখা যায় ধীরে ধীরে, এটাও ক্রিয়া বিশেষণ। ধীরে ধীরে বাতাস বয়। ঠিক আছে, আবার লেখা যায় সে আস্তে হাঁটে, সে আস্তে হাঁটে। তো আবার বলা যায় সে আস্তে আস্তে হাঁটে, সে আস্তে আস্তে হাঁটে। সে জোরে জোরে কথা বলে, ক্রিয়া বিশেষণ। আস্তে আস্তে ক্রিয়া বিশেষণ। সে বেশি কথা বলে, তো বেশি কথা বলে, সেটাও কি ক্রিয়া বিশেষণ। ভাবে যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ হয়, ভাবে।
এই যে ভাবে, ভাবে যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ হয়। যেমন সে যথাযথভাবে, সে যথাযথভাবে কাজ করেছে। ঠিক আছে, সে শান্তভাবে কথা বলে, সে শান্তভাবে কথা বলে, সে শক্তভাবে কাজ করে, সে শক্তভাবে কাজ করে। ক্রিয়া বিশেষণ, এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ শান্তভাবে। ঠিক আছে, আবার রূপে, রূপে অর্থ কি হয়, রূপে অর্থেও কি হয়, রূপে, সে উত্তম রূপে, উত্তম রূপে কাজ করে, কাজ করে। এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, উত্তম রূপে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, সে নির্বিঘ্নে বসে আছে, নির্বিঘ্নে, এই নির্বিঘ্নে বসে আছে, এই নির্বিঘ্নে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, সে তাড়াতাড়ি, তাড়াতাড়ি, যে তাড়াতাড়ি, এটাও ক্রিয়া বিশেষণ। সে তাড়াতাড়ি খায়, ক্রিয়া বিশেষণ। আবার অনেক সময় হয় সে কাগজে কলমে পড়ি, কাগজে কলমে প্রমাণ করলো, প্রমাণ করলো, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, কাগজে কলমে। তারপর বলতে পারি কাগজে কলমে প্রমাণ করলো, সে দেখে শুনে কথা বলে, দেখে শুনে, দেখে শুনে কাজ করে, দেখে শুনে কাজ করে। এরপরে ভেবে চিন্তে কথা বলে, ভেবে, ভেবে চিন্তে, ভেবে চিন্তে কথা বলে, কাজ করে, কথা বলে, ভেবে চিন্তে। সে ভয়ে ভয়ে কথা বলে, সে ভয়ে, সে ভয়ে ভয়ে কথা বলে। এগুলো হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। এরপরে সে রেগে রেগে, সে রেগে রেগে কথা বলে, এটাও লেখা যাবে ক্রিয়া বিশেষণ, রেগে রেগে। ঠিক আছে, তারপর রেগে মেগে, রেগে মেগে, চুপে চুপে, চুপে চুপে, অর্থাৎ ক্রিয়া কিভাবে সংগঠিত হচ্ছে সেটাই, চুপে চুপে। ঠিক আছে, এরপরে চাপে চুপে, চুপে, অর্থাৎ অ্যাডভার্ব, অ্যাডভার্ব যে কাজ করে ইংরেজিতে, এই অ্যাডভার্ব একই কাজ, এই ক্রিয়া অ্যাডভার্বের মতো ক্রিয়া বিশেষণ কি একই কাজ করবে। এরপরে আরো উদাহরণ আছে। সময় বুঝালেও কি হবে, সময় বুঝালে ক্রিয়া বিশেষণ হবে। আমি, আমি আগামীকাল যাব, আগামীকাল যাব, এইটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই যাবর বিশেষণ হচ্ছে আগামীকাল। এতক্ষণ ধরে অপেক্ষা করছি, এতক্ষণ ধরে, এতক্ষণ ধরে অপেক্ষা করছি, সময় বোঝাচ্ছে, অনেকক্ষণ ধরে। এরপরে লেখা যায় অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ ধরে আমরা কি অপেক্ষা করছি। এরপর লেখা যায় ততক্ষণে সে চলে আসবে, ততক্ষণে সে চলে আসবে। গত মাসে, গত মাসে, বা গতকাল,
বা গত বছর বা গত মাস এই কলমটা কিনেছি বা এই বই কিনেছি, গতকাল, গত বছর, গত মাস, এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। সময় বুঝালেও ক্রিয়া বিশেষণ হবে। যেমন একভাবে বলে তিনটা বিষয় প্রাধান্য দেওয়া হয়, প্লেস, টাইম, ম্যানার, পিটিএম। ঠিক তেমনি ক্রিয়া বিশেষণে এই বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়। এরপর অনেক সময় অবস্থান, স্থান অনুযায়ী হয়, স্থান বোঝাতে, যেমন সামনে, সামনে আসো, এখানে বসো, সামনে, এখানে, ক্রিয়া বিশেষণ। না অর্থ ক্রিয়া বিশেষণ হয়। আমি খাবো না, খাবো না ক্রিয়া বিশেষণ। বাবা বাড়ি নেই ক্রিয়া বিশেষণ। ঠিক আছে। তিনি যাননি, তিনি যাননি ক্রিয়া বিশেষণ। এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। আবার আছে সে করে যুক্ত হয়ে, করে, এই করে অসাময়িকা ক্রিয়াপদ যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ হয়। যেমন ভালো করে, ভালো করে কথা, সে ভালো করে কথা বলল না, এখানেও ক্রিয়া বিশেষণ। এটাও হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। সে ভালো করে কথা বলল না, সে হন হন করে চলে গেল। এটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। মানে একটা বিশেষণ থাকবে, এরপরে করে থাকবে, এরকম শব্দ যুগলে ক্রিয়া বিশেষণ হবে। সূর্য জল জল করে আলো দিচ্ছে, আলো দিচ্ছে। তাহলে জল জল করে ক্রিয়া বিশেষণ। এরপরে আর কতগুলা আছে, যেমন দেখতে না দেখতে, দেখতে না দেখতে, দেখতে না দেখতে সে কি চলে আসলো। করতে না করতে, করতে না করতে সে বলে ফেললো, বলতে না বলতে সে শুনে ফেললো, বলতে না বলতে সে শুনে ফেললো। ঠিক আছে। দাঁড়াতে না দাঁড়াতে সে চলে আসলো। এরকম গঠন যেভাবে থাকবে, এরকম গঠন অনুযায়ী এভাবে যে শব্দ গঠিত হবে, শব্দ যুগল, সেগুলোও কি ক্রিয়া বিশেষণ। তো আমরা ক্রিয়া বিশেষণ সম্পর্কে জানলাম। হায়াত মাহমুদের ভাষা শিক্ষা যে বই আছে, ওইখানে তোমরা আরো জানতে পারবে, পড়লে তোমরা যদি বই পড়ো আরো জানতে পারবে। ক্রিয়া বিশেষণের আগে আমরা বিশেষণের একটা প্রকারভেদ, ক্রিয়া বিশেষণের বিশেষণ, এটাও আলোচনা করেছিলাম। আমি আবার একটু আলোচনা করি। সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। আমি বলেছিলাম গাড়ি জুড়ে চলে। ঠিক আছে। তাহলে এই জুড়ে, এটা হচ্ছে এই চলের বিশেষণ। তাহলে এটা হবে ক্রিয়া বিশেষণ। মানে ক্রিয়া
ক্রিয়ার বিশেষণ। ঠিক আছে, এই জোড়া হচ্ছে ক্রিয়ার বিশেষণ। যদি বলি গাড়ি বেশ জোরে চলে, বেশ জোরে চলে, তাহলে এই জোড়া হচ্ছে ক্রিয়া বিশেষণ এবং এই বেশ হচ্ছে এই ক্রিয়া বিশেষণের বিশেষণ। ক্রিয়া বিশেষণের বিশেষণ, এটাকে বলা যায় ক্রিয়া বিশেষণের বিশেষণ। ক্রিয়া বিশেষণের বিশেষণ। ঘোড়া দ্রুত দৌড়ায়, ঘোড়া দ্রুত দৌড়ায়, তাহলে ঘোড়া অতি দ্রুত দৌড়ায়। এখানে যদি আমি অতি ব্যবহার করি, কি ব্যবহার করি? অতি। অতি ব্যবহার করলে এই অতি হচ্ছে ক্রিয়া, এই দ্রুত ক্রিয়া বিশেষণের বিশেষণ হচ্ছে অতি, তাহলে বলা যায় অতি হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। তোমরা বই দেখে আরো ভালো করে পড়বে, উদাহরণগুলো দেখবে, তাহলে তোমরা পারবে, কঠিন না। তো আজকে এ পর্যন্ত। পরের ক্লাসে আমরা যোজক, অনুসর্গ, আবেগ শব্দ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।